সিসিটিভি ফুটেজে দেখা যায় গত 6 আগস্ট চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় অস্ত্র হাতে রাতে ঘুরছেন পারভেজ নামে এক যুবক। এই সময় তার সঙ্গে ছিল আরো কয়েকজন। শনিবার ভোরে নগরীর পাহাড়তলী এলাকায় 5ই আগস্টে থানায় হামলা ও অস্ত্র লুটের ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছিল। সেখান থেকে গ্রেফতার করা হয় পারভেজকে। রাতে তাকে নিয়ে পাহাড়তলী হাজি ক্যাম্প এলাকায় অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এ সময় তার দেখানো একটি পরিত্যক্ত ভবনের সামনের মাটির নিচ থেকে উদ্ধার করা হয় একটি অবৈধ একনলা এলজি। তবে সেটি পাহাড়তলী থানা থেকে লুট হওয়া অস্ত্র নয় বলে জানিয়েছে পুলিশ। এটা আসলে আমরা এখন যাচাই করবো। এটা আমার থানার কি সরকারি অস্ত্র নয়, এটা একটা একনলা দেশীয় তৈরি এলজি বন্দুক। এটা কি আমাদের কোনো পূর্বের কোনো আলামত কিনা অথবা অন্য কোনো সন্ত্রাসী গোষ্ঠী থেকে আসছে কিনা, সবগুলো আমরা যাচাই করবো। এদিকে 5ই আগস্ট ও এর পরবর্তী সময়ে নগরীর 8টি থানা থেকে লুট করা হয় 950 অস্ত্র। তার মধ্যে এখনো 163টি উদ্ধার করা সম্ভব হয়নি। খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার ও লুটপাটে জড়িতদের গ্রেফতারে অভিযান চলবে বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রায় 8টি থানা থেকে আপনার হলো 900-র মতো আমরা অস্ত্র বিভিন্ন ক্যাটাগরি এবং ক্যালিবার অস্ত্র মিসিং হয়েছে এবং এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক আমরা কিন্তু উদ্ধার করেছি। এখন পর্যন্ত আমাদের হলো 163টার মতো অস্ত্র এখন আমরা উদ্ধার করতে পারি নাই। এই লাস্ট অস্ত্র উদ্ধার পর্যন্ত আমরা সেই অভিযান অব্যাহত রাখব। পাহাড়তলী থানা থেকে লুট হওয়া 7টি পিস্তল, 3টি এসএমজি, 6টি শটগান সহ 18টি অস্ত্র এখনো সম্ভব হয়নি উদ্ধার করা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।